হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো, সুস্থ এবং ঠিকঠাক আছেন। তো আমি এখন যাচ্ছি ফুটবল খেল দেখতে। তো আমি সবাইকে দেখাবো এই বৃষ্টিতে, কি প্রচুর বৃষ্টিতে আমি ছাতা নিয়ে বেরিয়েছি ফুটবল খেলা দেখার জন্য। তো আমি আপনাদেরকে দেখাবো ফুটবল খেল। কে কে ফুটবল খেল দেখতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ ফুটবল খেল আমি অনেক ভালোবাসি। আর ফুটবল খেলের মতন গরম খেলা আমি কোনো পৃথিবীতে দেখিনি। অনেক গরম খেলা ফুটবল খেলা। তো চলুন ভিডিওটি আরম্ভ করিনি। তো দেখেন বন্ধুরা, এই যে আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে অনেক গাড়ি পার্কিং করা রয়েছে, দেখেন অনেক গাড়ি পার্কিং করা রয়েছে। আর এখানে এই ময়দানে হয়েছে ফুটবল খেল। তো এই ময়দানটির নাম হলো শেরদিহুন আকলাম। তো এখানে অনেক আগে আসাম সাহিত্য সভা হয়েছিল। দেখেন অনেক কাদা হয়েছে ময়দানটি। তো ফুটবল প্রেমী, তাই কাদা ওদা এইগুলো কোনো সমস্যা না, খেল দেখতে চলে আসলাম। দেখেন এখানের পরিবেশ ও ময়দানটি যেন আজ অনেক লোকারণ্য হয়ে পড়েছে। দেখেন বৃষ্টিতে ছাতা নিয়ে নিয়ে দর্শকরা খেল দেখছে। তো অনেক আনন্দ উপভোগ করছে ওরা, আর আমিও। তো এখানে কমিটি বসেছে। তো আজকে ছিল ফাইনাল খেল। আর ফাইনাল খেলে এখানে গণ্যমান্য ব্যক্তির সাথে আমন্ত্রিত অতিথি ছিল আমাদের বৈঠলাংশুর এমএলএ রূপ সিং তেরন। ইনিও ছিলেন আজকের খেলে। ও অনেক ঝড়ের বৃষ্টির মাঝেও তিরপাল টাঙিয়ে কেউ কেউ ছাতার নিচে সুন্দর করে খেল উপভোগ করছে, কারণ ফুটবল প্রেমী বলে কথা আছে। তো ফুটবল প্রেমীরা এইভাবে হয়। আর ফুটবল খেলটা ঝড় বৃষ্টি তুফান কিছু মানে না, ফুটবল খেল তো চলবে এখানে ঝড় বৃষ্টি থাকলেও। খুব এক অসাধারণ পরিবেশ বন্ধুরা, অনেক ভালো লাগছে। ফুটবল খেল থেকে অনেক মানুষের লোকারণ্য হয়ে পড়েছে, তাই দেখে অনেক মজা লাগছে। দেখেন বন্ধুরা, তো ফুটবল আজ ছিল ফাইনাল, একদম ফাইনাল খেল ছিল। আর এই ফাইনাল খেল বৈঠলাংশু আর ডিফু লাংহানের মধ্যে ছিল এই খেলটি। তো এই যে দেখেন আরেকজন ফুটবল প্রেমিক বৃষ্টির ভিজে ভিজে চেয়ারে বসে খেল দেখছে। তো বন্ধুরা, খেলা অনেক আগে শুরু হয়ে গেছিল, আমার একটু দেরি হয়ে গেছে। তো আমার সঙ্গে সঙ্গে আপনারাও খেলটি উপভোগ করুন। দেখেন দর্শকরাও সুন্দরভাবে খেল দেখছে। চলো সবাই মিলে খেলটা উপভোগ করি। তো এখানে ইয়েলো কালার জার্সিটা হলো ডিফু লাংহান, আর গ্রিন কালার জার্সিটা হলো আমাদের বৈঠলাংশু। তো বৈঠলাংশু অনেক দলকে হারিয়ে আজ ফাইনালে পৌঁছে গেছে। তো দেখা যাক কে জিকে, কিন্তু আমি তো সাপোর্ট করি আমাদের বৈঠলাংশুর টিমটাকে সাপোর্ট করছি, কারণ বৈঠলাংশুবাসী আমি। তো বন্ধুরা, আমি চলে আসার আগেই বৈঠলাংশু লাংহানকে এক গোল দিয়ে দিচ্ছে অলরেডি। তো এখানে ট্রাই করছে লাংহানরাও বৈঠলাংশুকে গোল দিতে। দেখেন গোল হয় কি না, না গোল হয়নি। ওই গোলকিপার ধরে নিয়েছে বলটি। তো এখানে গোলকিপার আমাদের বৈঠলাংশু রয়েছে। তো বৃষ্টি দেখেন থামার নামে নিচ্ছে না, এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আকাশটি কালো মেঘে ছড়িয়ে আছে, চারদিকে অনেক কালো মেঘ, তার মধ্যে খেলা চলছে। তো আশা করছি বৈঠলাংশু জিতুক। তো এই খেলটি অনেক রিস্কের খেলা। আমার তো দেখে ভালো লাগে, কিন্তু অনেক ভয়ও লাগে। আমরা বৃষ্টিতে ভিজে এসেছি খেলা দেখার জন্য, তাও অনেক মজা লাগছে ফুটবল খেলা দেখে। তো দেখুন মাঠের পরিস্থিতি, চারদিকে খালি শুধু জলে জল। তো ইন্টারভেল ছিল, ইন্টারভেলের পরে এখন আবার খেলা শুরু হয়ে গেছে। বারবার বৈঠলাংশুর গোলকিপারের দিকেই বলটা আসছে, কারণ তারাও চাইছে যে আমরা চেষ্টা করি। ও মনে হয় প্রচণ্ড চোট পেয়েছে। ও না, কিছু হয় নাই, উঠে পড়লো আরবার। তো বন্ধুরা, আমি এই খেলার ব্লগটিতে আমি ফুটবল খেলার কিছু কিছু দৃশ্যাংশ আমি আপনাদেরকে শেয়ার করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই কিছু কিছু অসাধারণ খেলার সিনগুলো আমি আপনাদেরকে শেয়ার করলাম। লাংহানের টিমরা বল শুধু এদিকে আনছে, তারা অনেক চেষ্টা করছে, ও গোল দিতে পারলো না। গোলকিপার ধরে ফেলছে বলটি। দেখেন
খুব সুন্দর হচ্ছে খেলাটা। শুধু বল খালি এইদিকে আসে, ওরা অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় গোল হবে না। তো বন্ধুরা, অনেক দুঃখের খবর বৈঠাংশুবাসীর জন্য। আমি বাইরে গিয়েছিলাম, এর মধ্যে একটি গোল দিয়ে দিচ্ছে লাংহান বৈঠাংশুকে। খেলটি ড্র হয়ে গেছে। তো অনেক খারাপ লাগছে মনটা, কারণ এই ড্র হলে মানে টস করার মতনই খেল হয়, টাইব্রেকার হয় যখন, সব গোলকিপারের উপরে ভরসা থাকে, খেলটা একদম নষ্ট হয়ে গেল। তো দেখেন বন্ধুরা, এখানে টাইব্রেকার হচ্ছে। তো টাইব্রেকার এখন ভাগ্যর কথা, গোলকিপারের উপরের কথা। তো অবশেষে লাংহান টিম জিতে গেল। খুব যাই হোক না কেন, খেলায় তো হার জিত থাকে। তো বন্ধুরা, ফুটবলের ব্লগটা কেমন হলো কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর ফুটবল প্রেমিকরা তো লাইক, কমেন্ট, শেয়ার করবেনই। তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।